বাহু তাগিতে যদি কোনো ভক্ত আলস্য করে, যদি কোনো ভক্ত আলস্য যদি এমন ভাবে হরির নাম নাও বলে, ভগবান যতই আবার জন্ম দেয় তখন এমন এক অবস্থায় জন্ম দেয় যেন তার সেই কোনো দেহটা গোবিন্দ সেবায় না লাগে, ভঙ্গ করে জন্ম দেয়। আমরা কি চাই সেই জন্ম? তো পেয়েছি দুর্লভ মানব জন্ম। এই যে জন্ম এটাই হলো শেষ জন্ম, আর কোনোদিন এমন জন্ম হবে না, এমন সাধু সঙ্গও পাবে না, হরিনামও পাবে না। এটাই হলো মানবের শেষ। আমরা এসেছি সবাই মিলিত হয়ে হরিনাম করব, কৃষ্ণ নাম করব, বদন করে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করব। তো নদিয়ার নাগরী বলল, নাগরী আজ এমন এক রূপ হেরেছি যাকে নয়নে হেরি একজন কুলবতীর মানে কুল মানে যা ছিল সবই কিছু সুরতনির গঙ্গার জলে ভাসিয়ে এল। অপর নাগরী তার মনে বড় সাজে জাগলো, মনে মনে ভাবলো, নাগরী এত সুন্দর রূপ তুমি নয়নে হেরেছো, তো বলো না সেই রূপটি দেখতে কেমন, অঙ্গের আবরণ কি ছিল? নাগরী বলল, দেখ যখন আমি গঙ্গায় যাই হলাম আমি কুলের কুলবধূ, তো গড়ের বধূ হলে কেমন করে থাকতে হয়? গড়ের যদি বধূ হয় তো মাথার মধ্যে দ্বিকুল ঘোমটা দিয়ে থাকতে হয়, তাই না? ঘোমটা যদি গড়ের বধূমা না দিয়ে লোকে দেখলে মন্দ বলে। তো নাগরী বলল, দেখ এমন একভাবে দ্বিকুল ঘোমটা দিয়েছি যেন আমার বদনটা অন্য কেহ না দেখে, কারণ যদি বদন দেখি তো গভীর রাত্রিতে গঙ্গায় যাচ্ছি তাহলে তো আমার উপায় নেই। তো দ্বিগুল ঘোমটা দিয়েছি মাথায়, মস্তকে ঘোমটা দিয়ে যখন গঙ্গায় গিয়েছি তখন গিয়ে দেখতে পাই অপরম গৌর, যার নামের ধ্বনি শুনে ঘোমটা কানা পেলে দিয়ে ঊর্ধ্ব দিকে তাকিয়ে এমন রূপ আমি দর্শন করেছি। তাই তুই সত্যকে বলছি, আমি ঘোমটা খুলে বদনে তোলে দেখেছিলাম ছাইয়া গো, আমি ঘোমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো, আমি ঘোমটা খুলে বদনে তুলে দেখেছিলাম ছাইয়া গো, আমি ঘোমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো। রাধে তাই গানটি সবাই মিলে করবো, হরিবল সবাই মিলে হাতে তালি দিয়ে করবে। তো এটাই হলো আসল করতাল। এই করতালটি আজ গোবিন্দ সেবা লাগাবে। এই করতাল বাজিয়ে হরি নাম করার জন্য ভগবান দুটো করতাল দিয়েছে, আর এই করতালটা বাজিয়ে আমরা সৌন্দর্যের জন্য। তো আসল করতাল যেটা সেটাই বাজিয়ে হরি নাম করি। তো সবাই মিলে করবে, ওই আমার রসের নাগর যায় নাচিয়া ওই দেবী বাজারে দিয়া গো, আমার রসের নাগর যায় নাচিয়া নইদের বাজার দিয়া গো, রসের নাগর যায় নাচিয়া নইদের বাজারে দিয়া গো, আমার রসের নাগর যায় নাচিয়া নইদের বাজার দিয়া গো। আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো, ওতর কান্ত মাকা কাকাই মাকা মধু মাকা, হরি বলে নেচে সুরধনের গঙ্গার তীরে হরি বলে নেচে যায়, সুরধনের গঙ্গার তীরে হরি বলে নেচে যায়, সুরধনের গঙ্গার তীরে হরি বলে নেচে যায়, ওরে যাইরে কাছে সোনার ভজন ছাদের কিরণ মাখা গায়, যায় রে বাচ্চা সোনার বরণ চাঁদের কিরণ পাকা গায়ে, ওরে যাইরে কাছে সোনার ভজন ছাদের কিরণ মাখা গায়, যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা আজি গায়ে, সুরধনের গঙ্গার তীরে হরি বলে নেচে যায়।
সুরদনের গঙ্গার তীরে হরি বলে নেচে যায়। নাগরী আজ গঙ্গার তীর দিয়ে গৌর হরি দুটো বাহু তুলে যখন নৃত্য করে যাচ্ছে, তো যখন তার দিকে লক্ষ্য দিলাম তো দেখতে পাই জায়রি কাঁচা সোনার বড়রা চাঁদের কিরণ মাখা গেল। তো আরেকটা নাগরী প্রশ্ন করলো যে নাগরী এই অসময়ে তুমি গঙ্গার তীরে চাঁদ কোথায় পেলে? গৌরবাবিনী বলল নাগরী শুধু চাঁদ নয়, জানিস আমি গিয়ে কি দেখতে পেলাম? গঙ্গার মধ্যে গিয়ে দেখি এত সুন্দর একটা ছাদের বাজার বসেছে। ছাদের বাজার বসেছে, ছাদের বাজার বসেছে, ছাদের বাজার বসেছে, এই সুরধনির তীরেতে ছাদের বাজার বসেছে। সুরদনের তীরেতে ছাদের বাজার বসেছে। বলল সুরধনের তীরেতে চাঁদের বাজার বসেছে। তো একটা চাঁদ না দুটো চাঁদ না চাঁদের বাজারে বসে আছে, এই কথা কি কেউ মেনে নেবে? এই কথা কেউ বিশ্বাস করছে না। বলছে নাগরী তুমি যাই বলো না কেন, তোমার এই কথা কোনোদিন আমরা মেনে নেব না। তবে হ্যাঁ, এই কথাটা মেনে নিতেই হবে, কারণ চাঁদের বাজারে বসেছে সুরধনের তীরেতে। তো আমাদেরকে দেখতে হবে সুরধনের তীরটা কোথায় আছে, বাজারটাই বা কোথায় আছে। তো ভগবান বলে গেলেন যে স্থানের মধ্যে হয় তার নামের ধ্বনি, যে স্থানে হয় হরির নামের ধ্বনি, সেই স্থানটাই হলো সুরধনী। হরি বল হরি বল। বাজার যে একত্রিত হয় এই সাধুগুরু বৈষ্ণব ব্যক্তি আসনে বসে হরি নাম শ্রবণ করছি, ৭১টা বাজার। তো এটা কিসের বাজার? সাধু সঙ্গ ভক্তের বাজার। নদিয়ার নাগরী বলল এত সুন্দর একটা বাজার বসেছে, তোকে কি বলবো সেই বাজারের কথা? শুধু বাজার নয়, আমার সেই চাঁদের গলির মধ্যে ছাদ দিয়ে তৈরি করা এত সুন্দর ১০০টা মালা। তো প্রত্যেকটা নাগরী যত ছিল, অপর নাগরী প্রত্যেকজন মিলিত হয়ে বলল নাগরী তাহলে তুমিও শোনো, তুমি বলছো চাঁদের কথা, তবে আমরা কিন্তু সবাই জানি। আমরা সবাই কি জানি? বলল নাগরী একে ছাদে গগনে উদয় আমরা সবে জানি। এক চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। একে ছাদে গগনে উঠে আমরা সবে জানি। ওগো এক চাঁদ গগনে উঠে আমরা সবে জানি। তুমি বলো আর এক চাঁদ উদয় সুরধনী। ওগো তুমি বলো আর এক চাঁদ উদয় সুরধনী। এক চাঁদ গগনে উঠে আমরা সবে জানি। সবাই বলো একটি চাঁদে গগনে উদয় হয়, জগতে আর কোনো দ্বিতীয় চাঁদে নেই। গৌরবাবিনী প্রশ্ন করলো তাহলে শোন, তো বলতো দেখি গগনে যে চাঁদ উদয় হয় ওই চাঁদের জন্ম কোথায় হয়েছে? আর আমি যে চাঁদকে সুরধনী গঙ্গায় দেখে এলাম, আমার চাঁদের জন্ম কোথায় হয়েছে তোদের কাছে বলবো। নাগরিকগণে বলছে দেখো নাগরী, গগনে চাঁদ উদয় হয় সত্য আমরা তাকে নয়নে দর্শন করি, তো তার জন্ম কোথায় হয়েছে জানেনি। নদিয়ার নাগরী বলল তাহলে শোন, গগনের চাঁদের জন্ম হলো ক্ষীরোদ সাগরী, তো আমার চাঁদের জন্ম জানিস কোথায়? তো আগে শোন চাঁদের উদয় কোথা থেকে হলো। গৌরবাবিনীকে সঙ্গে করে নিয়ে বলল নাগরী রে, মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, ধরবে যদি সোনার চাঁদে কেউ দেখল না, দেখল নদিয়া। ও নাগরী গো মাটিতে চাঁদের উদয় দেখবে যদি গো তোলা, ফেরবে যদি সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আহা
উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখল না, দেখল নদিয়া। ও নগরে মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, সোনা চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। দেখল নদিয়ায় নগরে, দেখল নদিয়ায়। দেখলো নদিয়ায় নগরী, ও নদিয়ায় গো। আরে হেরল নদিয়ায় নগরে, নদিয়ায়। দেখলো নদিয়ায় নগরী, এলো নদিয়ায়। এমন সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। ও গো মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় গো তোরা, দেখবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আহা হেরিলে তার মুখ শশী, লাগে গগনের চাঁদ পড়িল কষি। ও আয় গো এরিলে তার মুখ শশী নাগরী, লাজে গগনের চাঁদ ভরে যায় কষি। আহা হেরিলে তার মুখ শশী, লাগে গগনের চাঁদ পড়িল কষি। ওরে হেরিলে তার মুখ শশী নাগরী, লাগে গগনের চাঁদ পড়িল কষি। সাজে সল্ল কল পূর্ণ রূপ দিবানিশি। শূন্য কলা পূর্ণ রূপ দিবানিশি। নাগরীরে পাখ কমলা কি ধরে পলায়। ওর বাপ কমলা কি দূরে পলায়। ওই আমার মাটিতে তাদের উপর ধরবে যদি আয়, ধরবে যদি আয়, সোনার চাঁদ কেউ দেখল না, দেখল নদিয়া। ওই আমার মাটিতে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনা চাঁদ কেউ দেখলো না, দেখলো ওপারে নদিয়া। যজ্ঞ শুক্র করে, গলা তুলসীর মালা হেলে আর দোলে। কত যত সূত্র বলে বলে তুলসীর মালা হেলে দোলে। ও গৌরারে যজ্ঞ শুক্র করে, গলা তুলসীর মালা হেলে আর দোলে। ওই তার যজ্ঞ সূত্র করে বলে তুলসীর মালা হেলে দোলে। ও গৌরা যার পাহাড়ে যায়, তার বদনে হরি বলে বোলায়। ওরে যার পানে তার বদনে হরি বল বলায়। যার পাহাড়ে যায়, তার বদনে হরি বলে বোলায়। ওরে যার পানে তার বদনে হরি বল বলায়। গৌরায় হরি বল বোলায়। ওরে হরি বল বলায়। ও গৌরায় হরি বল বোলায়। হরি বল ও বলায়। গৌরায় যার পানে যায়, তার বদনে হরি বল বোলায়। তার পানে তার বদনে হরি বল বলায়। ও গৌরা হরি বল বোলায়। ওরে হরি বল বলায়। ওরে যার পানে যায়, তার বদনে হরি বল বোলায়। হরি বল, হরি তার বল। পানে তার বদনে হরি বল বলায়। হরি বলা তার জন্মে নাহি মোরা। হরি বলা তার জীবনে নাই বলায়। মাটিতে জন্ম ধন্য যদি সোনার চাঁদ কত কোনা দুনিয়া নদিয়া। ওরে মাটিতে চাঁদের উদয় দেখলো নদিয়ায়, সোনা চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। গৌরী বাবিনী বলল, নাগরী
তাই মনে কি চান রাধে? তাই এবার তো রাধা গোবিন্দের যেভাবে রাধা রানী নিকুঞ্জ কাননে গোবিন্দ দর্শনে গিয়েছিলেন গোপনে কৃষ্ণ ভজন করতে, অষ্ট সখীগণকে সঙ্গে করে নিয়ে, তো আজ আপনাদের সম্মুখে 8 জন সখী আসবে। তো আমরা যখন বৃন্দাবনে যাব, তো বৃন্দাবন লীলায় যখন প্রবেশ করব, সেই 8 জন সখীগণকে সঙ্গে করে নিয়ে রাধা রানীকে সঙ্গে নিয়ে গোবিন্দ দর্শনে যাব নিকুঞ্জ কাননে। হরি বল হরি বল। রাধে তাই এবার বলল নাগরী, এমন রূপ নয়নে হেরে জানিস আমার কি হল? নাগরী রে গৌরায়নরা ঘেমুরে পড়ানো কাতরে, পড়ানো কাতরে নিরবধি চলো চলো আখি জলো জরে জল বলল নাগরী তুই শোন, এই যে গৌরহরি গৌরাঙ্গীর পীড়িতি কানে বড় সর্বনাশা, বড় সর্বনাশা বাসু কহে গোল মানে না রহে ভরসা, না রহে না রহে ভরসা। বলল নাগরী রে এমন এক গৌরূপ আমি নয়নে হেরেছি, তাই তো তোকে বলছি। তাহলে তুই শোন কেমন করে আমার গৌরহরি সুরধনির গঙ্গার থেকে নৃত্য করছি। বন্যা ছেড়ে সুরধনি কিনারা